হ্যালো বন্ধুরা, কি অবস্থা সবার? সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আমি আপনাদের দোয়া ভালোবাসা অনেক অনেক ভালো আছি। তো বন্ধুরা, আজকের ভিডিওটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, অবশ্যই মজা আছে। তো বন্ধুরা, প্রচন্ড রোদে কাজ করতে করতে অবস্থা খুবই খারাপ, তাই ভাবলাম একটু শান্তি কই পাওয়া যায়। তো বন্ধুরা, অবশ্যই আমার এই শর্ট ভিডিওটা আপনারা দেখেছেন আগামী আগের দিনের, তাই লং ভিডিওটি তাড়াতাড়ি আপনাদের মাঝে নিয়ে আসলাম। তো আর বেশি কথা না বাড়িয়ে চলুন বন্ধুরা, আমরা দেখে আসি। তো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন না, এসে আমাদের ধান ক্ষেতের সেই মেশিন। তো বন্ধুরা, আজ কোনো কাজ না, আজ শুধু হবে এই বরফ শীতল পানির ছোট ভাইদের নিয়ে মাস্তি। বন্ধুরা, শহরের সুইমিং পুল হয়তোবা সকলেই অনেকে দেখেছেন, কিন্তু আমাদের এই গ্রামের মেশিনের পানি যে শান্তি, সেটা কি আর কখনো কোথাও পাওয়া যায়? তো আজকে ছোট ভাইদেরকে নিয়ে সেই পুরনো স্মৃতিতে জড়িয়ে যাব। ধান ক্ষেতের মেশিনের পানি আর আমরা। আজকের ব্লগটা কিন্তু আসলে সত্যি সত্যি অনেক মজাদার হতে চলেছে। তো বন্ধুরা, সত্যি সত্যি অনেক ভালো লাগছে। অনেকদিন পর এভাবে গোসল দিতে আসলাম। সেই যে গোসল করেছি ছোটবেলায়, সত্যি আমার কাছে অনেক অনেক ভালো লাগছে। তো বন্ধুরা, ভিডিওটা স্কিপ না করে সকলেই দেখার অনুরোধ রইল। খোলা 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 খালি বর্তমান চিনে নাই বড় সুগা সুগা অর্ডার করুন না রে মোটারে। এটা অর্ডার করছিল রে তুই জানি না এটা বেকার পানি চানার লেখা নিছিল আর দাঁড়া উদর খাদু হাত করে পরি বড়া কি হবে ক সুদিলিং পাও। বর্তমান এআইটা হয়ে যায় কি হইছে না আমি সব এইটা বানাইছি এআইটা হয়ে হ্যাঁ বেটা ঝাঁপ দে বেটা ঝাঁপ দে ঝাঁপ দে ঝাঁপ যাবো বেটা যাবো বুঝা কর ডুব যাও বল পানি নাই পোকা জানে বেটা ভালো ফিল্ম হবে সেটা মুই বসে দিয়ে দিই। লেবু না কি লম্বা টাকা দেয় দাদা আমার মোটরগুলো এখন 10 নাম্বার ছিল
ওর বিদায় খুশি শোনা গেছে ওই বিদায় খুশি চলো যাও সব ভিডিও নাকি কিছু না বুঝা দিব কে কাটা না দিব তো বন্ধুরা অবশেষে আমাদের গোসল দেওয়া শেষ হলো, এখন আমরা বাড়ির দিকে রওনা দিচ্ছি। সত্যি বলতে মেশিন পারে অনেকদিন পর গোসল দিলাম, সত্যি সত্যি অনেক ভালো লাগছে। তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমার পাশে সেই ধান ক্ষেতগুলো, আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন কার এলাকায় কেমন ধান ক্ষেত হয়েছে এবং কি ধান হয়েছে, অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। বিকালবেলা খেলা যাবো নাকি? তো বন্ধুরা বাড়ি আসার পথে দেখতে পেলাম একটি মেশিন, স্প্রে মেশিন। আপনারা কে কে এই মেশিনের নাম চেনেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। আর কারা কারা এই মেশিনটা ব্যবহার করেন তারাও অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। ওইটা পাছিলা ওইখান দিয়ে বাইরে, এটা সিপি ধরি নাকি চাপ দিলে ধান শস্য ক্ষেত। বন্ধুরা এই দেখেন আমাদের এই সোনার বাংলা, চারদিকে শুধু সবুজ আর সবুজ। আমাদের এই ধান ক্ষেতগুলো কিন্তু গ্রামের আসল উন্নয়ন। মাঠ ভরা ফসল মানেই আমাদের মুখের হাসি। সারাদিনই তো আমরা রোদে পুড়ে কাজ করি, যখন সবুজ এই ধান ক্ষেতের দিকে তাকাই তখন আসলে মনে হয় সব ক্লান্তি দূর হয়ে যায়। এটাই আমাদের শান্তি, এটাই আমাদের গ্রামের সৌন্দর্য। অসাধারণ ভিউ। ছোট জীবন কন্যা আরে কর্মর মধ্যে জীবন টাইম দেয় না, টাইম দিয়া না টাইম দেওয়ার ভালো তো সান দিয়া করলে জমি চিন্তা না চিন্তা কাক। আরে বন্ধুরা এই যে দেখেন এই নালাটা দিয়ে কিন্তু আমাদের সারা জমিনে পানি যায়। এই স্বচ্ছ পানির ধারাটাই আমাদের ফসলের প্রাণ। দেখতে কি চমৎকার লাগছে, তাই না? বিশ্বাস করবি না সবই আই না বাস্তবের মতন বোঝা যাচ্ছে, প্র্যাকটিক্যালের ভিতরে দেখা যাচ্ছে, বোঝা যাচ্ছে। তো বন্ধুরা এই ছিল আজকের সেই ভিডিও। তো আজকে আপনাদের কেমন লেগেছে ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও। আর গ্রাম বাংলার এই নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখো। যারা নতুন আমার এই চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকো। আর যারা যারা আমার নতুন কিছু দেখতে চান অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আমি আপনাদের ধারাবাহিকভাবে আপনাদের মতামত নিয়ে ভিডিও আনবো এবং কি আনার চেষ্টা করব। একটি লাইক একটি কমেন্ট আমাকে অনুপ্রেরণা জাগায়। তো বন্ধুরা সবাই একটু বন্ধুদের মাঝে শেয়ার করে দিয়ে
তাদেরকেও দেখার সুযোগ করে দেবেন। তো আজকের ভিডিও এখানে শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের ব্লগটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ধন্যবাদ।